সাধন প্রদান করে এসেছেন। অর্থাৎ আমাদের সনাতন ধর্মের 4টে স্তম্ভ রয়েছে: ঈশ্বরবাদ, গুরুবাদ, শাস্ত্রবাদ, ধর্মান্তরবাদ। যদি আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকি, ঈশ্বর আছেন এটাকে মেনে চলতে হবে। তো এখন ঈশ্বর বলতে আমি কাকে বলবো? আমাকে কাকে ভালো লাগে? রাধাকৃষ্ণ, গৌরীতাই, ভগবান কৃষ্ণ, ঠাকুর মেঘমানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূলচন্দ্র, বাবা অন্যান্য যাকে ভালো লাগে একটাকে লক্ষ্য করে চলতে হবে। তাই প্রথম ঈশ্বরবাদ এবং গুরুবাদ। গুরুদেবের কাছে দীক্ষার শিক্ষামন্ত্র নিয়ে তারপর আমাদের ধর্মকর্ম শিখতে হবে। আমাদের সমাজে গুরুগুলো আছে, তাদের কাছে আমরা দীক্ষামন্ত্র নিয়ে থাকি এবং শেষে আমার কী করতে হয়? আমাদের অবশ্যই একটা শিক্ষক গুরুদেবের কাছে আমাদের শিক্ষা অর্জন করতে হয়। সেটা হলো আধ্যাত্মিক শিক্ষা। অর্থাৎ যেমন ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, প্রাইমারি স্কুলে, ওরা হাই স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে। আধ্যাত্মিক জগতে আমাদের শিক্ষার প্রয়োজন আছে। সেই শিক্ষাটা দেবেন কে? গুরুদেব। তাই বলেছে ঈশ্বরবাদ, গুরুবাদ। গুরুদেবের কাছে আমাদের দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে আমরা যে গুরুদেবের আশ্রিত হব, সেই গুরুদেব আমাকে আদেশ নির্দেশ দিচ্ছেন, সেটা মেনে চলাই আমাদের ধর্ম। যেমন গৌরী মঠ আছে, রামকৃষ্ণ মঠ আছে, বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক যারা আছেন। মূল ধর্ম হলো যে আমরা যেটা গুরুদেবের কাছে আশ্রিত হয়েছি, সেই গুরুদেব আমাদের কী আদেশ নির্দেশ দিচ্ছেন সেটা মেনে চলাই হবে। তাই ঈশ্বরবাদ বা শাস্ত্রবাদ, শাস্ত্রে কী লেখা আছে সেটা মেনে চলাই আমাদের ধর্ম। আমাদের শাস্ত্রে কী লেখা আছে, অর্থাৎ আমরা সনাতন ধর্মাবলম্বী। আমাদের মূল ভূমিকাটা হলো বেদ। বেদটা কে লিখেছেন? ঋষিরা লিখেছেন। ঋষিরা যে কথা করে বলেছে তাই হচ্ছে। তাই আমরা বলছি সনাতন ধর্মাবলম্বী। আমাদের ধর্ম হচ্ছে আমার বেদাস ধর্ম, আমাদের মূল ধর্ম হলো বেদ। আর বেদটা ঋষিরা লিখেছেন। আর সেই বেদের থেকে আমাদের কী হয়েছে? ঈশ্বরবাদ, গুরুবাদ, শাস্ত্রবাদ। শাস্ত্র মেনে আমাদের চলতে হবে। আর প্রথম হচ্ছে ধর্মান্তরবাদ মানতে হবে। অর্থাৎ এই সনাতন ধর্ম তাকে স্থলে দাঁড়িয়ে আছে ঈশ্বরবাদ, গুরুবাদ, শাস্ত্রবাদ এবং ধর্মান্তরবাদ। অর্থাৎ ধর্মান্তরবাদ হচ্ছে কি? দেখুন, কেউ বা 10 তলা বসবাস করছে, কেউ বা ফুলে ঘরে আছে, কেউ বা ভাঙা ঘরে আছে, কেউ বা হাত পা এটা হলো হচ্ছে ধর্মান্তরবাদ। তাহলে যদি আমরা সনাতন তাহলে ঈশ্বরবাদ, গুরুবাদ, শাস্ত্রবাদ, ধর্মান্তরবাদ এবং যেমন জগৎগুরু শঙ্করাচার্যের কথা বলি। জগৎগুরু শঙ্করাচার্য তিনি এমন ছিলেন, অর্থাৎ তার আয়ু ছিল 16 বৎসর। দেশের আশীর্বাদে তার 8 বছর আয়ু দিয়েছিলেন। কেননা আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, আমরা অনেকে জানি না জগৎগুরু শঙ্করাচার্য। জগৎগুরু শঙ্করাচার্য হচ্ছে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছি, আমাদের ধর্মটাকে তিনি টিকিয়ে রেখেছেন। অর্থাৎ আমাদের সনাতন ধর্মটা বৌদ্ধ ধর্মাবলম্বীরা আমাদের সনাতনকে বৌদ্ধ ধর্মাবলম্বী করতেছিলেন। তখন শঙ্করাচার্য এসে সেটাকে সঙ্গে বলছেন না, ধর্মটা